আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমরা একটা নতুন নেক ডিজাইনের টিউটোরিয়াল দেখব। তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিয়েছি, এরপর এটাকে আটকে দিলাম এবং তারপর আর্ন ওভার করে দুটি লুপের ভেতর দিয়ে একবার নিয়ে নিলাম। এরপর আমি জিনিসটাকে গিট দিয়ে নিলাম এবং চেন করছি। আর দুটি চেন হয়েছে, এটা 3 নাম্বার চেন। 3টি চেন দেওয়ার পর আমি প্রথম যে দুটো লুপ নিয়েছিলাম সেই লুপের ভেতর দিয়ে কুশি কাঁটাটা আর্ন ওভার করে নিলাম। দেন আমি প্রথমে 2টি লুপের ভেতর দিয়ে একবার কুশি কাঁটা ইন করালাম এবং পরবর্তী সময় আরও 2টি লুপের ভেতর দিয়ে কুশি কাঁটা ইন করালাম এবং আমি আবারও 3টি চেন করে নিলাম এবং আর্ন ওভার করিয়ে আগের মতোই 2টি চেনের ভেতর দিয়ে কুশি কাঁটা ইন করানোর পর প্রথমে 2টি লুপের ভেতর এবং তারপর আরও 2টি লুপের ভেতর দিয়ে কুশি ইন করালাম। থার্ড টাইম আমি 3বার চেন করে নিয়েছি এবং একইভাবে আর্ন ওভার করিয়ে প্রথমে 2টি লুপের ভেতর এবং এরপর আরও 2টি লুপের ভেতর দিয়ে আমি আমার কাজটি করে নিয়েছি। এভাবে আমরা শিশুর বয়স অনুযায়ী বা যে যেমন বানাতে চান, বা অনেকে বড়দের জন্য কলার বানাতে চান, আপনারা যে যেমন করবেন তেমন করে নেবেন। আমি যেহেতু এটা ছোট বাচ্চার জন্য নিচ্ছি, তার জন্য আমি 25টি ডাবল ক্রোশের এই প্যানেলটি করেছি। এটা আমার লাস্ট প্যানেল, আপনারা চাইলে আরও বড় করতে পারেন। আর 5 আমি সবার শেষে 5টি চেন করে নিলাম এবং আর্ন ওভার করানোর পর ওই 2টি চেনের ভেতর দিয়ে আবারও আর্ন ওভার করিয়ে প্রথমে 2টি লুপের ভেতর এবং তারপর আরও 2টি লুপের ভেতর দিয়ে কুশিটা ইন করিয়ে নিলাম। এখন আমি আবারও আর্ন ওভার করাচ্ছি। দেন আমি ফার্স্ট ঘরে আমি আমার কাজটি করব। এখানে আমি আর্ন ওভার করিয়ে 2টি লুপের ভেতর দিয়ে নিলাম। আমার ক্রোশেটে আমি 2টি লুপ রাখলাম, এরপর একটি চেইন করে নিলাম এবং আবারও একই ঘরের ভেতর দিয়ে আরও একটি ডাবল ক্রোশে করলাম। আমার মোট 2টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। একইভাবে আমি তার পরের ঘরে চলে যাব এবং ওই ঘরেও আমি আর্ন ওভার করিয়ে ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করার পর আমি একটি চেন নিব, দেন একই ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশে করব। আমার কাজটি অনেকটা এরকম হবে। তো একইভাবে আমি সবগুলো ঘরের ভেতর দিয়ে এই কাজটি করে নেব। আমার কাজটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি একদম শেষে চলে এসেছি। শেষ করে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করার পর আমি একটি চেইন করব, তারপর আমি পুনরায় ডাবল ক্রোশে করে নেব। আমার ডাবল ক্রোশেটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যেই ঘর থেকে কাজ শুরু করেছিলাম, লাস্ট যে ঘর, এই ঘরে আরেকটি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে আমি 2টি লুপের ভেতর দিয়ে আমি আমার কাজটি করব, তারপর আমি আরও 2টি লুপের ভেতর দিয়ে কাজটি শেষ করব। সম্পূর্ণ কাজটি করার পর এটা অনেকটা এরকম হয়েছে। আমার 2টা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি থার্ড রাউন্ডে যাব। তার আগে আপনাদের আউটলুকটি দেখিয়ে নিলাম। থার্ড রাউন্ডে যাওয়ার জন্য আমি চেইন করে নিচ্ছি। আমি 2টি চেইন করে নিলাম এবং আমার কাজটি উল্টিয়ে দিলাম। এরপর আমি আর্ন ওভার করে নেব এবং পরবর্তী ঘরে ডাবল ক্রোশে করব। আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং 2টি চেইন দিয়ে নিলাম। তারপর একই ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশে করে নিব। একইভাবে আমি এখন পরের ঘরে চলে যাব।
পরের ঘরে আর্ন ওভার করে নিলাম এবং পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশে করে দিলাম। ডাবল ক্রোশে কমপ্লিট হবার পর আমি দুটি চেন করব এবং একই ঘরে আমি অন্য আরেকটি ডাবল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটি ঘরেই হচ্ছে আমি দুটি করে ডাবল ক্রোশে করব এবং দুটি করে চেন করব। তো এইভাবে আমি আমার এই রাউন্ডটির একদম শেষের দিকে চলে এসেছি। শেষ করে হচ্ছে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং দুটি চেন করে নিচ্ছি। আমার দুটি চেন করা হয়ে গেছে, এখন আমি আরেকটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করা হয়ে গেছে এবং লাস্ট যে ঘরটা আছে এই ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশে করব। পরবর্তী ঘরটা আমি খালি রাখবো, ওটা হচ্ছে আমার বোতাম প্লেট। এরপর আমি দুটি চেন দিলাম এবং আমার কাজটি উল্টে দিলাম। এবার হচ্ছে আমি মাঝের ঘরটা দেখিয়ে দিচ্ছি। ওই ঘরে আর্ন ওভার করে কুশি ইন করালাম এবং একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। দেন একইভাবে আমি আরেকটি হাফ ডাবল ক্রোশে করব। আমার এখানে 3টি লুপ হয়েছে এবং 3টি লুপ আমি একবারে জয়েন করে দিলাম। তারপর একটি চেন দিয়ে নিব। আবারও আমি একই ঘরে হাফ ডাবল ক্রোশে করে নিব, একবার, দুইবার। দেন আমি 3টি লুপ একই সাথে জয়েন করে দেব, তারপর একটি চেন দিব। এখন আমি আবার পরবর্তী ঘরে চলে যাব। আর্ন ওভার করে নিলাম এবং একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। একইভাবে আমি আমার দ্বিতীয় হাফ ডাবল ক্রোশে করে নিলাম এবং 3টি লুপের ভেতর দিয়ে কুশি ইন করালাম। তারপর একটি চেন দিয়ে নিলাম এবং একই ঘরের ভেতর আমি আবারও হাফ ডাবল ক্রোশে করলাম। তারপর সেকেন্ড টাইম হাফ ডাবল ক্রোশে করলাম এবং 3টি লুপ একই সাথে জয়েন করে দিলাম। তারপর একটি চেন দিলাম। আমার কাজটা অনেকটা এমন হয়েছে। একইভাবে আমি আমার সম্পূর্ণ ঘরে কাজটি করে নিব। আমি একদম কাজটির একদম শেষ প্রান্তে চলে এসেছি। হাফ ডাবল ক্রোশে করছি। ফার্স্ট টাইম হাফ ডাবল ক্রোশে হয়ে গেছে, সেকেন্ড টাইম হাফ ডাবল ক্রোশে করে নিলাম এবং আমার 3টি লুপ হলো, এই 3টি লুপ একই সাথে জয়েন দিয়ে নিলাম। তারপরে একটি চেন দিয়ে নিলাম এবং একই ঘরে আবারও দুটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। দুটি হাফ ডাবল ক্রোশে করার ফলে আমাদের হচ্ছে 3টি লুপ হবে এবং এই 3টি লুপ একই সাথে জয়েন করে দেব। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কাজটি কেমন হয়েছে। এই রাউন্ড করার পর এটা খুলে গিয়েছিল, সেটা আরেকবার করলাম। এখন আমি আর্ন ওভার করে লাস্ট ঘরে একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। দেন আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল এবং এটি দেখতে অনেকটা এমন হয়েছে। এখানে 3টি চেন করে নিলাম এই রাউন্ডের জন্য এবং কাজটিকে উল্টে দিলাম। তারপর আমাদের যতগুলো ঘর আছে প্রতিটি ঘরে হচ্ছে একটি করে আমি স্লিপ স্টিচ দিয়ে দিব। 3টি চেন 1 2 3 এবং পরবর্তী ঘরে একটি করে স্লিপ স্টিচ। তো এইভাবে আমি আবারও এক চেন করে নিচ্ছি। 3টি চেন করলাম এবং পরের ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এভাবে আমার যতগুলো ঘর আছে প্রতিটি ঘরে হচ্ছে আমি 3টি করে চেন দিব এবং তারপরের ঘরে হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে নেব। তো আমি আমার রাউন্ডটি প্রায় কমপ্লিট করে নিয়েছি, একদম শেষের দিকে চলে এসেছি। শেষে ঘরে কাজ করলাম
এবং সবার শেষে আমি 3টি চেন দেওয়ার পর তারপরে আমাদের লাস্টে যে ঘরটা আছে এই ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো আমার এই রাউন্ডের কাজ শেষ। আমি এরপর আরও চেন করে নিলাম 3টি এবং কাজটি উল্টে দিলাম। তারপর আমি প্রথম ঘরে আর্ন ওভার করে নিলাম এবং একটি হাফ ডাবল ক্রোশে করলাম। এই ঘরে আমি টোটাল 3টি হাফ ডাবল ক্রোশে করব। আমি এই ঘরে 3টি হাফ ডাবল ক্রোশে করেছি এবং চেনের একটি লুপ, টোটাল আমার 4টি লুপ আছে এবং আমি পরের ঘরে চলে গেলাম এবং এই ঘরেও আগের ঘরের মতো আমি হাফ ডাবল ক্রোশে করব। ফার্স্ট ঘরে যেভাবে আমি 3টি হাফ ডাবল ক্রোশে করেছিলাম এই ঘরেও 3টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। আমার 3টি মোট 6টি হাফ ডাবল ক্রোশে হয়ে গেছে এবং ফার্স্টে 3টি চেন করেছিলাম, ওই চেনের একটি লুপ ছিল। টোটাল 7টি লুপের ভেতর আমি একবারে কুশিটা ইন করে নিলাম এবং একটি চেন দিয়ে দিলাম। এখন আমি আরও 2টি চেন করে নিলাম। টোটাল আমার 3টি চেন হবে এবং এই চেন থেকে আমি যেই ঘরটা আমার হয়েছে সেখানে আমি ডাবল ক্রোশে করব, সরি ডাবল ক্রোশে না, হাফ ডাবল ক্রোশে করব। 2টি লুপ হলো প্রথম হাফ ডাবল ক্রোশেতে এবং আরেকটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি 3টি লুপের ভেতর দিয়ে একত্রে কুশিটা ইন করাবো এবং 3টি চেন দিয়ে নেব। 3টি চেন দেওয়ার পর সেম একই ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর আবারও আমি আরও 3টি চেন করব এবং একই ঘরে আরও 2বার হাফ ডাবল ক্রোশে করব। আমার ফার্স্ট হাফ ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি সেকেন্ড হাফ ডাবল ক্রোশে করছি। সেকেন্ড হাফ ডাবল ক্রোশে করার পর আমার এই ঘরে 3টি লুপ হলো এবং আমি 3টি লুপের ভেতর দিয়ে কুশি একবারে ইন করিয়ে দিলাম। তারপর আমি 3টি চেন করিয়ে পরবর্তী কাজে চলে গেলাম। এখন আমি যে 3টি চেন করব এই 3টি চেন আমার ফুলের পরের পাপড়ির জন্য আমি ইউজ করব। আমার 3টি চেন করা হয়ে গেছে এবং একই ঘরের ভেতর দিয়ে আমি আবারও হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। ফুলের প্রতিটা পেটালই আমার একই রকম হবে। আসলে আমার নেক্সট হাফ ডাবল ক্রোশে করা শেষ এবং আমি 3টি লুপের ভেতর দিয়ে একবারে কুশিটা ইন করে নিলাম। এখন আমি চলে যাব পরবর্তী ঘরে আর্ন ওভার করে। পরবর্তী ঘরে আবারও আমি হাফ ডাবল ক্রোশে করব। ফার্স্ট রাউন্ডে আমি এক ঘরের ভেতর দিয়ে 3টি হাফ ডাবল ক্রোশে করেছিলাম, এই পর্যায়ে আমি একটি ঘরের ভেতর দিয়ে 3টি করে হাফ ডাবল ক্রোশে করব। আমার 3টি হাফ ডাবল ক্রোশে করা শেষ এবং এর ফলে আমার 4টি লুপ হয়েছে। এখন আমি পরবর্তী ঘরে আরও 3টি হাফ ডাবল ক্রোশে করে নেব। 1 2 আমার আবারও হাফ ডাবল ক্রোশে করা হয়ে গেল। এখন আমি লাস্ট হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি টোটাল 7টি লুপের ভেতর দিয়ে একবারে কুশিটা ইন করিয়ে নিব এবং চেন দিয়ে দিব। আগের মতো আমি এবারও 3টি চেন দিব এবং এই ঘরের ভেতর দিয়ে আবারও আমি হাফ ডাবল ক্রোশে করব। আমার 2টি লুপ হলো এবং আমি সেকেন্ড টাইম হাফ ডাবল ক্রোশে করার পর আমার টোটাল 3টি লুপ হলো। এই 3টি লুপের ভেতর দিয়ে আমি একবারে কুশিটা ইন করালাম এবং 3টি চেন দিয়ে নিলাম। এই 3টি চেনকে আমি আবারও এই ঘর থেকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব এবং আবারও 3টি চেন করব। সম্পূর্ণ কাজটি আমি একইভাবে করব। এখানে যে পাপড়িগুলো হয়েছে এখানে ওই একই রকম নিয়মে পাপড়িগুলো হবে, তার জন্য আমি হাফ ডাবল ক্রোশে করছি। আমার 3টি লুপ হওয়ার পর আমি একবারে কুশিটা ইন করাবো এবং চেন দিব।
প্রত্যেকটা পেটালের শুরুতে আমি 3টি করে চেন দিব এবং যখন পেটালগুলো জয়েন করব তখন আমি 3টি চেন দিয়ে জয়েন করে নেব। জয়েনিং এর পর আমি আবারও 3টি চেন দিব এবং হাফ ডাবল ক্রোশে দিব। আশা করি ক্লিয়ার হয়েছে আমি কিভাবে পেটালগুলো করলাম। তো একইভাবে আমি আমার বাকি কাজটুকুও করে নেব। আমি একদম পরের রাউন্ডে যাওয়ার জন্য আবারও টার্ন ওভার করে নিলাম এবং 2টি লুপের ভেতর দিয়ে কুশিটা ইন করালাম, যেহেতু আমি হাফ ডাবল ক্রোশে করছি। আমার 3টি লুপ হলো এবং যখন আমি থার্ড টাইম হাফ ডাবল ক্রোশে করব তখন আমার কুশিতে 4টি লুপ থাকবে। তারপর আবার আমি পরের ঘরে চলে যাব এবং টার্ন ওভার করাবো। এভাবে আমি এই ঘরেও 3বার কুশিটা ইন করাবো। যখন আমি 2টি ঘরে 3বার 6বার মোট হাফ ডাবল ক্রোশে করব তখন আমার কুশিতে লুপ আসবে 7টি। তারপর আমি সবগুলোকে একত্র করে নিব এবং 3টি চেন করে নিব। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কাজটি কিভাবে করেছি। আমি একদম কাজের শেষে চলে এসেছি, আমার অল্প একটু কাজ বাকি আছে। আমি এখন আবারও হাফ ডাবল ক্রোশে করছি। আমার 3টি লুপ হলো, 4টি লুপ এবং এখন আমি পরের ঘরে চলে যাব। এই ঘরে আমি একইভাবে 3বার রিপিট করব হাফ ডাবল ক্রোশে। সেকেন্ড টাইম রিপিট কমপ্লিট। এখন আমি থার্ড টাইম রিপিট করলাম। থার্ড টাইম রিপিট করার পরে আমার 7টি লুপ হলো এবং এই 7টি লুপের ভেতর দিয়ে আমি একবারে কুশিটা ইন করে নিলাম। এখন আমি 3টি চেইন করব। আগে যেভাবে করেছিলাম 3টি চেইন এবং তারপর হাফ ডাবল ক্রোশে। হাফ ডাবল ক্রোশে তো আমরা সবাই জানি, আমি যখন একটি ফুল ডাবল ক্রোশে করব তখন আমি 2টি করে লুপের ভেতর দিয়ে 2বার করে মোট 4বার লুপ নেব এবং কুশিগুলো ইন করাবো। কিন্তু যখন আমরা হাফ ডাবল ক্রোশে করব তখন আমি 2টি লুপের ভেতর দিয়ে একবার কুশিটা ইন করাবো। এক্ষেত্রে আমি 2বার কুশিটা ইন করাবো না। এটাই আসলে হাফ ডাবল ক্রোশে। এখন আমি পরের রাউন্ডে চলে গেছি। পরের রাউন্ডে আবারও 3টি চেইন করে নিয়েছি এবং হাফ ডাবল ক্রোশে করলাম। এখানে আমার 2টি হাফ ডাবল ক্রোশে নেওয়ার পর 3টি লুপ হয় এবং 3টি লুপের ভেতর দিয়ে আমি একবারে কুশিটা ইন করিয়ে নিই। তারপরে আমি 3টি চেইন করে নিলাম এবং স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আমার আর একটি মাত্র পেটাল বাকি আছে। এই পেটালটি করার জন্য আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করার পর আমি হাফ ডাবল ক্রোশে করব। এই রাউন্ডটা একটু খেয়াল করেন, যেহেতু এটা আমাদের একদম রাউন্ডের শেষে চলে এসেছে, এই কাজটা একটু অন্যরকম হবে। আমি বাকি কাজগুলোতে জয়েনের আগে 3টি চেইন দিয়ে পরের রাউন্ডে চলে গিয়েছিলাম, যেখানে এখানে আমাদের আর খালি কোনো ঘর নেই, তাই 3টি চেইন দিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে আমার ফুলগুলো জয়েন করে দেব। তো আমার কাজ প্রায় শেষ না, কাজ শেষই। আমি জাস্ট স্লিপ স্টিচ দিয়ে নিলাম যাতে আমার ফ্লাওয়ারটা খুলে না যায়। এখন এটার আউটলুকটা কেমন হয়েছে আপনারা বুঝতেই পারছেন। আমি একটি বোতাম লাগিয়ে নিয়েছি এবং আমি প্রথমে যে একটা ঘর ফাঁকা রেখেছিলাম এটা আমাদের বোতাম প্লেট। এই আমার সম্পূর্ণ কাজের আউটলুকটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই।